আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আজরা ঘুম থেকে উঠে এসেই জ্বালাচ্ছে। কি জ্বালাতন আল্লাহ! আম্মু আম্মু করতে মা রোল বানাচ্ছে। কি এটা পাউরুটি? পাউরুটি কি গুঁড়া করে পানি দিয়ে ভিজাবেন? সব রকম মশলা দিয়ে মাংসের একটু কানকেরিয়া আছে রোলের মতো বানাবো। আচ্ছা বাবু, তুমি কান্না করতেছো কেন? বাবু তো কাঁদবে, কাঁদার জন্য। এই যে আম্মা হচ্ছে কি সবজি রোল বানাবে, একটু চিকেনও আছে এর ভিতর, কালকের এই পুরটা দিয়ে। এর ভিতরে আছে কি পেঁয়াজ কাঁচামরিচ, একটু ধনে গুঁড়া, পাউরুটি আছে, হলুদ, একটুখানি মরিচ, পাউরুটি, তারপরে পাতাকপি, গাজর, টমেটোও দিছেন? একটু কর্নফ্লাওয়ার দেবো। না, টমেটো দেইনি, কর্নফ্লাওয়ার দিব। খাই রাখবো, খাইছে দা লবণ দা, খাইছে দা একটু। মা এত সুন্দর জিনিস বানাচ্ছে, কালার দেখেই হ্যাঁ খাইতে লাগে। বলছো কেমন লাগে? খাইতেও ভালো লাগবে। ফোম্মা মাখানোটাই দেখেন কত সুন্দর হয়েছে। ছোট ছোট করে দেখেন না কি সুন্দর জিনিস বানাচ্ছে। অনেকগুলো পাউরুটি ছিল না, ছেলে পেলে খাই না ঠিক মতন, ব্যবস্থা করলাম। কালকে কিছুটা একটু পুড়ছিল দিয়ে এমন এমন করে বানাবো। কালকে ওইটা অনেক সুন্দর বন্দোবস্ত, কিন্তু আমার পেট ভরার জন্য খাইতে পারলাম না। আমি তো সাজাচ্ছে, আমি খাই অনেক স্বাদের, কিন্তু আমার তো খাই নাই। আমি খাইতাম, পেট ভরা ছিল তখন। ওরে খুব পছন্দ হয়েছে। আমার ফুম্মা এখন রান্নাঘরে না পুতলায় এসে গেছে, সব গুছানো এখন শুরু হয়ে যাবে আবার। লবণ দেখো দেখি, খাইছোটা দিলে না। আমরা এত আনন্দ করতেছি আর আপনার ছেলের কোনো ঈদও নাই, কিছু নাই। কেমন একটা মন মানসিকতা। ভালো হবে, একদিন হবে। দাও না না, দর্শক কেন বলে, আমাদের আত্মীয়তা, আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। আমার ওটা মেয়ে, এটা বেটার, আমার এটা ডাইন হাত, ওটা বাঁ হাত, একটু বুঝতে হবে না সবারই। আমাদের যে কত ভালোবাসে, আর আমাদের তো দূরের সম্পর্কে কেউ না, ডবল সম্পর্ক। আপনার আপন শাশুড়ির মেয়ে, আবার হচ্ছে আপন ভাইয়ের বেটার। আমার সেটা বড় কথা না। আমি তো আমার বেটার কমেন্টের উত্তর আমার দেয়া লাগবে না, যারা আমার খুবই ভালোবাসে তারাই দিয়ে দেয়। হ্যাঁ না, আমি আমার বেটার আমি ভালোবাসি। ভালো আসলে তো আমরা জানি, ওরা বলুক তো হবে, আপনি মন খারাপ করেন না। না, আমার একটু কষ্ট হয় যে আমার রূপ বলে দুই রকম। আল্লাহ, আমি জীবন দিচ্ছি, একটা দিন রেস্ট নি না, আমি জানি। এই 3 নাতি মুখে ধরে খাওয়ানো, গোসল করানো, না না এটা বলবো কেন? আপনি হলো যে করেন, যা করতেছেন আমাদের এই সংসারে এসে, এটা তো দর্শক দেখেনি। দর্শকটা খালি ক্যামেরার সামনেটাই দেখে, বুঝছেন? পিছনেরটা তো দেখে না। ওদের বুঝতে হবে না। নিন্দুকরা নিন্দা করবে, এটা কান দেওয়া যাবে না। কেন ওনারা বলবে? কি মা খারাপ আসছে আজকে ছেলে করে পাগল হয়ে যাচ্ছে দাদি। কেন? হ্যাঁ, বিরু গেছে নাকি? এমনি করে তো, বুঝলেন না? বেবি তার ভালোবাসা, যেমন সারা বেবি ছোট দাদু, সারা বেবি ডাকতো ছোট দাদুকে। আপ করে দেখেন না, রোল বানানো শেষ, আমার রেডি করে দিল। আমি এখন ফ্রিজে রেখে দেবো, বিকালবেলা ভেজে দেবো। শুধু বিকেলের নাস্তাতে ভালোই হয়। পাউরুটি থাকলে, ঘরে থাকলে এমন করে বানিয়ে খেতে খুবই ভালো হয়। ডুমুর ভাজি করতেছি, ডাল তেলে দেওয়া হয়ে গেছে। মাছ বোন, আর এখানে ডুমুর ভাজি হচ্ছে। আজকে মুরগিরে কি হয়েছে এরকম করতেছে, ডাকছে কখন থেকে। কি করবো? হ্যাঁ, ভাজি দিচ্ছে তারা। আমি ভাববো না, তুমি ভাববো? আপনিই ভাবেন। মশলা গুঁড়া হচ্ছে আজকে, মশলাটা গুঁড়া করতে দেরি হয়ে গেছে। এখানে ছোট এলাচ, এটা হচ্ছে জায়ফল, আর এটা মরিচ, শুকনা মরিচ, এটা তেজপাতা, জয়ফল, আর ওইটা হচ্ছে এলাচের বিচি আলাদা ভাজা হচ্ছে, খোসা আলাদা ভাজা হয়েছে। এখন দিব কি গোলমরিচ, লবঙ্গ দাও, জিরা দাও। এই যে জিরা দিচ্ছে,
জিরাটুক সব দেন। তুই একটা হাসির কথা বলো, হাসি। আমি তোমার ভিতরে হাসি না, আর এগুলো এসব জিনিস ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করার জন্য আম্মা রাখছে। আম্মা ঠান্ডা করে এটা হচ্ছে করে দিবে, ব্লেন্ডার করে দিবে। আর এখানে আমার মাছ ভাজা হচ্ছে, এই যে কড়াই চুলাই দিচ্ছি, মাছটা ভুনা করে নিয়ে কষাচ্ছি। আর এই যে টমেটো আমি একটু গ্রেট করে নিছি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। থালা ঢুকলো এইমাত্র, থালা বাসন মাজা শুরু করছে। থালার কাজ 3-4 বাড়ি ধরেছে, তো ওই জন্য একদম মানে এখানে এসে আর আমি থালা কিছু শুনতে পাই না। আমি বলতেছি এসব কথা কিছু শুনতে পাচ্ছে না। মরিচের গুঁড়া, এতে ধনিয়ার গুঁড়া, আল্লাহ রক্ষা করো, আল্লাহ একটু দিন দুনিয়া ঠান্ডা করে দাও আল্লাহ। মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টা পাল্টা দিয়ে আমি একটু সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। থালা এখন এসে তাড়াতাড়ি করতেছে, কি তাড়াতাড়ি থালা বাসন মাজতেছে দেখ। রান্না হয়ে গেছে, নামাই রাখছে। আর মাছটা দেখেন টমেটো দিয়ে যেন সুন্দর কালার হয়েছে, তার জন্য পেঁয়াজ রসুন সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছে। গরম পাগলে চললো, বাতাসটা ঠান্ডা ঠান্ডা বাতাস। একটু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো মুরগি। এটা দিয়ে দিচ্ছি, ভেজে নেবো একটু। বেশি করে রান্না করতেছি, রাতের বেলা আবার রান্না করা লাগে কিছু কিছু জিনিস, তার জন্য একবারেই রান্না করছি। আর চুলায় দুধ দিছি, এখানে 4 লিটার দুধ আছে। মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ। আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, এখানে পেঁয়াজ, তারপরে 3টা টমেটো আছে, সব দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াও দিয়ে দেবো, একটু ঝালটা বেশি দেবো। আলু দেবো একটু, ভাইয়া আসছে কালকে, ভাইয়া একটু আলু পছন্দ করে। দই গুঁড়া দিয়ে দেবো। লবণ দিই নাই, লবণ দিয়ে দিলাম। কষিয়ে নিয়ে নামাই রাখছি। আর একটু সয়া সস দেওয়ার পরে এরকম কালার আসছে। হ্যাঁ, কেমন লাগছে তোমার ফুলগুলা? সেই
কালকে আমি ফুলগুলা কিনে নিয়ে আসছি। আর এই যে আমার ঘরের নতুন পর্দা, এখনো চাদর মধ্যে চেঞ্জ করা হয় নাই, কিন্তু আমি পর্দা লাগাই ফেলছি। এই যে আব্বু দুপুরে খাবার খাচ্ছে, এখানে কড়াই টড়াই সব আম্মা বসাই দিয়েছে বিছানার উপরে। গরম তো ওই জন্য সবাই রুমে খাচ্ছে। হ্যাঁ, আর আব্বুর আজকে তরকারি খুব পছন্দ হয়েছে, আম্মা বলছে এক গামলা ভাত খাই নিছে। না, মুরগির মাংসটা আমি যেভাবে রান্না করছি না, স্বাদ লাগবে। টেস্ট হয়েছে, কিন্তু তোমার বড় মেয়ে ভাত একদম খাচ্ছে না। শিশু যে কালকে ওষুধও কিনে দিল, অনলাইনে ডাক্তার দেখালে ওষুধও কিনে দিল, কিন্তু ভাত মিটাও মুখে দিচ্ছে না। ভাতই খাচ্ছে না, একদম এতটুকু ভাত, সব ভাত প্লেট, ওই প্লেটের ভাত তুমি খাও। আচ্ছা, খাচ্ছি। এই রুম থেকে তো আর রান্নাঘরে যাইতে মনে চায়। আমরা দুপুরের খাবার খাচ্ছি আম্মার ঘরে মেঝেতে বসে। আর প্রচন্ড গরম বাহিরে, রোদ নাই কিন্তু গরমটা বেশি। এসি রুমে বসে খাচ্ছি। আমি জামা কাপড়ই পরতে পারি না, মানে নরমটা সাইজ ছাড়া কি যে হয়েছে, কত কাপড় আছে পরতে পারে না। তারপর এখন বাজারে যাওয়ার কথা মনে হলে গরম লাগতেছে আরো বেশি আমার। তোমার কি করে কি করে সব জায়গায় এসে নাকি সে কাহাতে লাগেন মেয়েটা আইসে মেয়ে মানুষ করে লাগে। মেয়েটার জীবনটা শেয়ার ডুমুর ভাজি ভাত খাইতেছি, খুবই স্বাদ হয়েছে। আপু তুমি খাচ্ছ? শোনা অনেক স্বাদ। খাও খাও খাও। অসীম যাওয়া এর মনে কেউ ব্লক করতে পপিট কি জিনিস চেনে না, একটু আপনি দেখেন এই পাশে এটা এমন করেন, সুন্দর আরাম, মানে বাচ্চার এটা খেলা। একটা পলিথিন থাকতো না, আমরা টিপে টিপে খালি আনন্দ পাইতাম এরকম। এটা 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 সেটা। আর একটা পপিট দেখলাম জানো, এরকম করে এমন করে সব শব্দ হয়ে উপরে উঠে যায়, টিকটকে দেখছি। আর এটা সারা, আর ওটা রায়া। রায়া আসছে বাজারে, এই যে ওখানে ভাইয়া বসে আছে, আর এই যে দুইজনা কোনায় বসে আছে। সারা, আমরা ফ্রিজ কিনতে যাচ্ছি বরফম মারা, আর দেখেন অবস্থা পুরা একদম, মানে বৃষ্টি এসে বাজারের পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে। কি অবস্থা, গাড়ি, হ্যাঁ ভাত চাই। সারা দেখাই, সারা কি করে আছে দেখেন। জ্বালানো দোকানে বসবে না, উনি বাইরে না, একটু বৃষ্টি হয় আসলে এত গরম পড়ছে আরো বেশি। আসছি ওয়ালটন শোরুমে, এখন ফ্রিজ দেখতে নিতে আসছি, দেখতে না কিনতে আসছি। হ্যাঁ কোনটা? ফ্রিজে যে টিভি আমি কোলে নিচ্ছি, দাঁড়ান। সেই না, ওয়ালটন শোরুমে আসছি আর দেখছি ফ্রিজ, ডিপ ফ্রিজ। নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, হ্যাঁ চলো 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 চলো, হাতে দেখবা। সারা ওইটা হাতি।
সারা হাতি লাগবা আসো, এখানে আসো, আমরা ফ্রিজ দেখি। সারা ফেলে দিও না, আম্মু বসো। আমাকে টেনে ধরে বসাবে, এখন তোমাকে বলতে হবে। হ্যাঁ বসো, আমি একটু দেখি এখানে কি পাওয়া যায়, সব কিছুই দেখি। তোমার নাতি আসতে দিচ্ছে না। হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। চলো ফ্রিজ দেখে আসি, ফ্রিজ। লাড়ে না বাবা, হাত দিও না, ওইটা পাখি। নানা শ্বশুর, তোমার নানা শ্বশুর, এটা ওর মামা হয় আমার। তাই হ্যাঁ গ্লাস আছে। এটা খারাপ না, খারাপ না, সুন্দর। এখন ফুবার সাথে কথা বলা হচ্ছে কোনটা নিবে সেটা দেখা হচ্ছে। যে এইটা ফুম্মার পছন্দ হয়েছে, এই ফ্রিজটাও খুবই সুন্দর, তাই না? খুবই সুন্দর। ফ্যান নিবা? ফ্যান লাড়ে না, লাড়ে না। এদিকে এদিকে এদিকে। এই যে এই স্ট্যান্ডটা, এই সবই পাওয়া যায়। এই ছোট ওভেন, সব জিনিস, সংসারের জিনিস লাগবে তো, তাই কেনার জন্য চেষ্টা করতেছে। ছাড়া ছাড়া আসো মা, এদিকে আসো। সবসময়ের জন্য কত ভালো। মিয়াকো কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, ভালো কোম্পানি এটা। এটা খুবই সুন্দর না, মানে সব সময়। হ্যাঁ মানে একবার চাপ দিতে যাবে না, একবার চাপ দেওয়া যাবে না। অল্প আধা ঘন্টা পর আধা ঘন্টা পর পর। এখন 10 কেজি 5 কেজি 3 কেজি। হ্যাঁ হ্যাঁ, এটা 10-15 মিনিট পর পর থুবেন, দেখুন তাড়াতাড়ি জমে যাবে, নষ্ট হবে আচ্ছা। না। অনেকেরই এটা নাই, নষ্ট হয়। আমার শ্বশুর বাড়ি গত বছর, আগের বছরই আমি নিয়েছিলাম। হ্যাঁ, এটা আমি কি বললাম, এটা করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা মামা, এই যে ফাইনাল নেওয়া হয়েছে এটা। এই দাঁড়াও, অনেক সুন্দর। 3 মণ আনতে পারবেন। ওই মন 145 লিটার আপনার কেজি হিসাব করে আপনার মিনিমাম 110 কেজি। অত আটানে যাচ্ছে। খুবই সুন্দর। সবাই ডিপ ফ্রিজ দেখতে আসছে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ টাটা। আর আজকে চাঁদ রাত, আর চাঁদ রাতের ভিডিও যাবে কালকে, আর ঈদের ভিডিও যাবে পরশুদিন। আল্লাহ হাফেজ।